খেলা দেখবো না। তুমি কত বড় আমাদের আলেম, কত হাদিস মুখস্থ করেছো, কত কোরআন তুমি জানো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাঠির জোর দেখবো না, তুমি লম্বা নাকি পেটে তা দেখবো না, ফর্সা নাকি কালো তা দেখবো না, কোন বংশে তোমার জন্ম আমি দেখবো না। তোমার ইলম কালাম আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখবো সেটা হলো তোমার কল। কথা বলেন কি? কল দেখবো, কলম সালিম, পরিষ্কার আত্মা। কি আত্মা? পরিষ্কার আত্মা। পরিষ্কার আত্মা ব্যতীত তোমার কোনো আমল আমার লাগবে না, আমার দেখার প্রয়োজন নাই। মুসলমান, আমল করবেন গাড়ি গাড়ি, লাভ হবে না যদি আকীদা সঠিক না হয়। আমল করবেন গাড়ি গাড়ি, যদি কল ঠিক না থাকে আপনার আমলের কোনো লাভ নাই। আপনি নামাজও করবেন, সুদও খাবেন, নামাজও করবেন, জিনাও করবেন, নামাজ করবেন, ঘুষ দিবেন, নামাজ করবেন, খাদ্যে ভেজাল দিবেন, নামাজ করবেন, কপালে দা ফেলাবেন, ওজনে কম দিবেন। কথা বলেন না কেন? নামাজ করবেন। হ্যাঁ বন্ধু, সিন্ডিকেট করবেন, নামাজ করবেন, মানুষের আয় ছেলে ছেলে বড় করবেন, নামাজ করবেন, মনের হক দিবেন না, নামাজ করবেন, বাবা মাকে দেখতে পারবেন না, ভাব দিবেন না, নামাজ করবেন, যাবতীয় অশ্লীল কামের সঙ্গে জড়িত থাকবেন। এইটা কখনো নামাজি হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কম পরিষ্কার থাকা লাগবে, পরিষ্কার আত্মা থাকা লাগবে। যদি পরিষ্কার আত্মা অর্জন করতে পারেন তাহলে ইবাদতে মজা পাওয়া যাবে, ওই ইবাদতে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এক নম্বর আপনার আত্মা পরিষ্কার লাগবে, কল ঠিক থাকা লাগবে, কলম সালিম থাকা লাগবে। দুই নম্বরে কলম সালিম থাকবে, পাশাপাশি নবীর প্রেম ব্যতীত কোনো ইবাদত দিয়েও আপনার কোনো কানাকড়ি কাম হবে যদি বলেন না কেন? কানাকড়ি লাভ হবে না। মুসলমান খেয়াল করেন, আকীদা সঠিক করতে হবে। ও বন্ধু, আকীদা, আকীদা কোন আকীদা? যে আকীদায় সাহাবী আজমাইন গেল। কথা বলে ঠিক না? যে আকীদায় সাহাবী আজমাইন, যে আকীদায় আইমাই মুজতাহিদিন, যে আকীদায় উসমান আব্দুল কাদের জিলানী, ঠিক না ভাই? যে আকীদায় মুঈনুদ্দিন চিশতি, হাসান ছানদারি, যে আকীদায় শায়খ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আল-মাসাবি, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী। কথা বলেন ঠিক না ভাই? যে আকীদায় ইমাম বুখারী, যে আকীদায় ইমাম মুসলিম, যে আকীদায় ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। কথা বলেন ঠিক না ভাই? এই আকীদায় আমাদের যাইতে হবে বন্ধু। আকীদা সঠিক করতে হবে। আকীদা যদি সঠিক না হয় ইবাদত যে কোনো লাভ হবে না। হবে না? জোরে বলুন হবে না? আকীদা সঠিক করতে হবে, কলম সালিম অর্জন করতে হবে, নবীজির প্রেম লাগবে, নবীজির মহব্বত লাগবে। বড় নবী বড় যুদ্ধ আর খেলা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যাবে না? জোরে বলুন যাবে। নবীজির সূত্র দিয়ে গেছেন, খেয়াল করেন, খুব কম সময় আছি আপনাদের সামনে। নবীজির সূত্র দিয়ে গেছেন, আল্লাহর নবী বুখারী মুসলিমের মধ্যে ঘোষণা করলেন, قال النبي صلى الله عليه وسلم تارك من أمتي على 30-70 ملة كلهم في النار إلا ملة واحد قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه رواه متفق عليه سبحان الله। সূত্র ঠিক থাকলে অঙ্ক ঠিক থাকবে, সূত্র ভুল হলে অঙ্ক কথা বলে না কেন? সূত্র ঠিক থাকলে অঙ্ক ঠিক, সূত্র যদি ব্যাঠিক হয় অঙ্ক ব্যাঠিক হয়ে যাবে। আল্লাহর নবী কয় অতি তাড়াতাড়ি, খুব শীঘ্র আমার উম্মতের মধ্যে, তার ভিতরে মিন উম্মতি, আমার উম্মতের ভিতর, বাহিরে নয়, মিন উম্মতি, আমার উম্মতের ভিতর 73-70 দল। কয় দল? দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আলখাল্লা থাকবে, মাথায় টুপি থাকবে। কারণ নাম বলে নাই তো, বলছি না, বলার দরকার নাই। টুপি থাকবে, জুব্বা থাকবে, নামাজ করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কপালে নামাজের দাগ থাকবে, এত আমরা কিনা করবে। তারপর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73 দল হবে। নবী মুসলমান, আমার ভাইরা বাবারা, এলাকার মুসলমান,
নবীজি পাইকারি দরে বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবগুলো হবে জাহান্নামী। সবগুলো জাহান্নামী, সবগুলো চিন্তা করা যায়, সব জাহান্নামী। ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। আল্লাহু আকবার। কয়টা দল? একটা দল হবে জান্নাতি। সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্বালু ওয়া মান হিয়া, ওই দলটা কোন দল? নবী বললেন, সাহাবারা শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের আমল মিলবে, কি মিলবে? আমল মিলবে। আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের মত মিলে যাবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যাদের আকীদা মিলে যাবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যে দলটা মিলে যাবে, ওই দলটাই জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আমাকে বুঝতে হবে যে এই দল সাহাবী, নবী এবং সাহাবীর সঙ্গে আমল মিলবে, যে এই দলটা নবী এবং সাহাবীদের সঙ্গে আকীদাগত ভাব মিলে যাবে, যে দলটা নবী এবং সাহাবীদের সঙ্গে দল মিলে যাবে, ওই দলটাই হবে জান্নাতি। কথা বলেন, ওই দলটাই হবে জান্নাতি। বন্ধুগণ, গভীর মনোযোগ, সাহাবীদের আকীদা ছিল নবী আমাদের মতো। কথা বলেন না, সাহাবীদের আকীদা ছিল আমাদের মতো। মুসলমান, সাহাবীদের আকীদা কি ছিল? তারা নামাজ পড়ত না। সাহাবীদের আকীদা কি ছিল? কবর জিয়ারত করা যাবে না। এগুলো ঘটনা আমাদের এলাকায় নেই। কি চিন্তা, কি চিন্তা! ১৬ লক্ষ সাহাবী নেমে গেলেন নবীজি। আশারায়ে মুবাশশিরিন দশজন কয়জন? আমার কথাগুলো ভালো করে বলবেন। আশারায়ে মুবাশশিরিন দশজন সাহাবীর ভিতরে একজন মাত্র মাইনাস হয়ে গেছে, যার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৯ জন আশারায়ে মুবাশশিরা সাহাবীরা ১০ জন সার্টিফিকেটের ভিতরে ৯ জন সাহাবী ওই সময় উপস্থিত। ১৬ লক্ষ সাহাবীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ২০ রাকাত তারাবির নামাজের ঘোষণা করে দিল। এমন একটা সাহাবী, এমন একজন সাহাবী বলে নাই ওমর এটা বলে গেল। হযরত আলী বলে নাই ওমর এটা করা যাবে না। হযরত ওসমান বলে নাই এটা করা যাবে না। হযরত তালহা বলে না এটা করতে দেওয়া যাবে না। জুবাইর বলে না এটা করা যাবে না। ১৬ লক্ষ সাহাবীর সামনে তারাবির নামাজ ২০ রাকাত ঘোষণা করলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমার বাংলার জমিনে নামাজ কমায় ৮ রাকাত বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছেন নি? রাগ করতেছেন। এই জন্য বলতে হবে রে বন্ধু, আপনাকে আকীদা সঠিক করতে হবে। নবীজির প্রেম লাগবে, নবীজির সাহাবীদের সঙ্গে যাদের আকীদা যারা যাবে তাদের আকীদাই সঠিক, তারাই সঠিক। আমি আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, বিশেষ করে বলি আল্লাহর কদমে যারা রয়েছি, তরিকায় নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জাকের ভাই আছেন এখানে? কি তরিকা? জোরে বলেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার সিলসিলা মোতাবেক যারা বায়াত হয়েছি, খেয়াল করেন, বায়াত হয়েছি এবং 73 দলের ভিতরে নয়, আমরা এক দলের ভিতরে রয়েছি, যে দলটা হলো জান্নাতি। আপনার আমল, আমার আমল, নবীজির আমল সাহাবীদের আমলের সঙ্গে মিলে যায়, ঠিক না? আপনার দল আমার দল মিলে যাওয়া, জাকের পার্টি যারা করি, আল্লাহর কসম করে বলে সময় পাবো কিনা জানি না, আমরা যারা জাকের পার্টি করি হুজুর কেবলা যান বিশ্ব হলে খাজা বাবা ফরিদপুরের কদম মোবারকে যারা বায়াত গ্রহণ করেছি, তারা মূলত এনআইটির কাছে বায়াত হয়েছি, ঠিক না বেটি? যারা এনআইটি গিয়েছেন, বন্ধুগণ, এই সিলসিলা চলে এসেছে সৈয়দ ওয়াজেদ আলীর কাছ থেকে, ঠিক না বেটি? ওয়াজেদ আলী নিয়ে আসছেন কুল্লেগা থেকে, শাহ সুফিকতে আলী। কথা বলেন ঠিক না বেটি? এই সিলসিলা মোতাবেক আমরা যদি নিয়ে যাই, তাহলে এই সিলসিলা চলে যাবে বাংলা, ভারত, আসাম থেকে শুরু করে মদিনা, রওজা নবীজির কদম মোবারক থেকে। কথা বলেন ঠিক না বেটি? আমরা ভেসে আসি নাই, আমরা ভেসে আসি নাই, আমরা এসেছি নবীজির কদম মোবারক থেকে।
বলেছেন যে এই দলটা আমার সঙ্গে আমার সাহাবীদের সঙ্গে মিলবে তারা কি জোরে বলেন যাদের আমলগুলো মিলে যাবে আমি আমার সাহাবীদের সঙ্গে তারা কি জোরে বলেন তারা জান্নাতি বন্ধু যাদের আকীদা হবে নবীর সাহাবীর মতো তারা হবে জান্নাতি আপনি যদি আমাকে প্রশ্ন করেন মুফতি সাহেব আপনারা যে আমল করেন এই আমলগুলোকে আপনি প্রমাণ করতে পারবেন আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা আমল বিশ্ববলি খাজা বাবা ফরিদ করে দিয়েছেন সম্পূর্ণ আমল নবী এবং সাহাবীদের জীবন থেকে এটা নবীরও সুন্নাত সাহাবীদেরও সুন্নাত কথা বলেন ঠিক না ঠিক একটাও দেখাইতে পারবেন না বাইরে কোনো আলোচনা কোনো আমল এমন একটা আমল দেখাইতে পারবেন না মন গড়া কোনো আমল নাই সম্পূর্ণ আমলগুলো নবী এবং সাহাবী আজমাইন থেকে গেছে কথা বলেন ঠিক না ঠিক প্রোগ্রামে বলেছিলাম কোন জায়গায় মুরাকাবা মুশাহাদার কথা বলেছিলাম মুরাকাবা মুশাহাদা আমরাও করি না মুরাকাবা মুশাহাদা করি আমরাও করি নবীও করেছেন 15 বছর 3 মাস 19 দিন আল্লাহু আকবার কত মাস 15 বছর 3 মাস 19 দিন যখন নামাজ ফরজ হয় নাই তখন নবীজি হিরা পর্বতের ভিতরে ধ্যানমগ্ন ছিলেন মুরাকাবা করেছেন আল্লাহু আকবার বলেন আমরা করি কি করি না দ্বিতীয় আমল করি আমরা জিকির কি করি জোরে বলেন কি করি জিকিরের আমল আমরা জিকির করি নবী করেছেন নবীর সাহাবীরাও কত কাজারে ভাই নবী করেছেন নবীর সাহাবীরাও হুকুমটা দিয়েছেন কে আল্লাহ বলেন হুকুম করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া ওয়াসীলা সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানদার দাবি করো ঈমানের দাবিদার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ঈমানদারদেরকে বললাম কোন বেঈমানকে বলে নাই মুনাফিকদেরকে বলে নাই নাকি বলেন আর কইছে যারা ঈমানের দাবিদার এই ঈমানদার আমি তোমাদেরকে বলি তোমরা ঈমানদার যারা আছো আমি আল্লাহর নাম ধরে ধরে জিকির করো আমি আল্লাহর নাম ধরে ধরে জিকির করো আজকে বলে গেল এখন ইন্টারনেটের সময় ঠিক না বেটি সার্চ দিলেই সব পাওয়া যায় আপনাকে বলতে চাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় সালাতের কথা বলেছেন কত জায়গায় 82 জায়গায় সালাতের কথা বলেছেন কলবের কথা বলেছেন 132 জায়গায় কত জায়গায় 132 জায়গায় জিকির মানে স্মরণ জিকির মানে কি জিকির মানে স্মরণ আজকে আমরা জাকির পার্টি আমরা জাকির পার্টি করি আমাদেরকে দেখে অনেকে ভ্যাংসা না শিখা ঠিক না দেখি আমার জাকির হায় হায় দেখো জাকির ও বন্ধু আমি আপনাকে বলবো মুসলমানের ঘরে যদি আপনার জন্ম হয় কার ঘরে মুসলমানের ঘরে যদি আপনার জন্ম হয় আপনি যদি নিজেকে মুসলমান ইমানদার বলে পরিচয় দেন মসজিদে আযান হলে যদি আপনি মসজিদে নামাজ আদায় করতে যান রমজান মাসে রোজা আসলে যদি আপনি রোজা করেন আল্লাহর হুকুম আহকাম নবীকে মানেন আপনাকে বলবো আপনিও জাকির আলাদা করে দেখার কোনো সুযোগ নাই কারণ হলো জিকির মানে আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহর স্মরণ যারা আল্লাহকে স্মরণ করে তারাই হলো জাকির তো আপনি মসজিদে আযান হইলে কার স্মরণে যান রোজা রাখেন কার স্মরণে কালেমা পড়েন কার স্মরণে কুরবানি করেছেন কার জন্য আপনার যাবতীয় ইবাদত কার জন্য হায় হায় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সব কিছু কার জন্য তাহলে আল্লাহর স্মরণের জন্যই সব কিছু করেন আমরা জাকির
কথা শুনলে কেন মন খারাপ করেন বুঝি না। আপনিও জাকের, আমিও জাকের। আপনিও আল্লাহ স্মরণ করেন, আমরাও আল্লাহর স্মরণ করি। তবে বেলাতে আলাদাভাবে একটু জিকির করি, আল্লাহর নাম নিয়ে জিকির। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা ঈমানদার জিকির করতে চাও, আমি তাদেরকে বলি তোমরা আমি আল্লাহর নাম ধরে জিকির করো। আমরা এখন জিকির করি, জিকির দেখে অনেকে হাসাহাসি করে, টিটকারি করে, মস্কারি করে, কথা বলেন ঠিক না বেঠিক? জিকির করতে হবে, হুকুম কার? জিকির করলে লাভ কি হবে? নবীজি বলে দিয়েছে, আল্লাহু আকবার বলেন। নবীজি বলে দিয়েছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুনুন নাস মাজলুম। আল্লাহর নবী বলে, ও মুসলমানেরা, আমার উম্মতেরা এমন ভাবে জিকির করো, জিকির দেখে তোমার জিকির দেখে যেন লোকে তোমাকে নাস মাজলুম, পাগল কয়। কি কয়? পাগল কয়। হুজুর জিকির করলে কি হবে? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিগারাতু ওয়া সিগারাতু কলবি যিকরুল্লাহ। পৃথিবীর সব কিছু পরিষ্কার করার জন্য অস্ত্র আছে, যন্ত্র আছে, ব্যবস্থা রয়েছে। আপনি কাপড় পরিষ্কার করবেন, অবশ্যই সাবান লাগান লাগবে, সোডা লাগান লাগবে, পাউডার লাগান লাগবে, ডিটারজেন্ট লাগান লাগবে। লাগবে কি লাগবে না? ও বন্ধু, কোন অস্ত্র ধার দিলেন, ধার বুঝুন তো নাকি ভাষা বুঝুন না? অস্ত্র ধার উঠাবেন, অবশ্যই আপনাকে সিরিজ ব্যবহার করতে হবে। নাও যদি পান, বালু বুঝুন তো, বালু দিয়ে গলা দিলেও পরিষ্কার হবে। কি হবে? পৃথিবীতে সব কিছু পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে। নবীজি বলে, কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, তাহলে অবশ্যই আল্লাহর জিকির করা লাগবে। কার জিকির করা লাগবে? আল্লাহর জিকির করা লাগবে। তাহলে জিকির করলে কলটা পরিষ্কার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জিকির করলে আত্মার প্রশান্তি হয়, আত্মার ভিতরে শান্তি পাওয়া যায়। জিকির করার হুকুম আল্লাহ দিয়েছে, আমরা এখন জিকির করি, এই জন্য তুমি ফতোয়া দাও। এখন জিকির যে করবো, জিকিরের কয়টা সিস্টেম থাকতে পারে? জিকিরের আলোচনা আসছে, জানি না কেন। জিকির করবো, জিকির মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আসতেছি আলোচনা। নবী করেছেন, সাহাবারাও করেছেন। যে আমল নবী করেছে, ওই আমল সাহাবারা করেছে, ওই আমল যারা করে তারাই জান্নাতে যাবে। ঠিক না ঠিক? বন্ধুগণ, গভীর মনোযোগ। জিকির দুই প্রকার। কয় প্রকার? জিকিরে চলি আর খফি। বুঝলেন নাই? জিকিরে চলি, জোরে জোরে জিকির, জিকিরে খফি, আস্তে আস্তে জিকির। ও বন্ধু, দুই জিকিরই জায়েজ। আল্লাহু আকবার বলেন। এই দুই জিকির আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। জিকিরে ইসবাত, জিকিরে নফি ইসবাত। আল্লাহু আকবার বলেন। কয় প্রকার হয়েছে? ইসবাত, নফি ইসবাত। দুই প্রকার জিকির করবেন। এই জিকিরটা জ্বলিত করা যাবে, খফিতেও করা যাবে। বন্ধুগণ, এই জিকিরটা আবার আর এক প্রকার চলে গেল। নবীজি বলেন, জিকির দুই প্রকার। জিকির বিল লিসান, জিকির বিল কলব। আমাদের জিকির দেখে মুস্কারি করেন বন্ধু, আমাদের সঙ্গে বসা লাগবে। কথা বলেন না কেন? আমাদের সঙ্গে বসা লাগবে। একদম জাকির ভাই, সে আরবি ঠিক মতো পড়তে পারে না, যদিও হয়তো পড়তে পারে, ঠিক মতো গ্রামার জানে না। কথা বলেন না কেন? ওনার সঙ্গে যে আপনি কি নাটরি করবেন, বসতে গেলে একজন আলেম লাগবে, একজন উকিল না আর একজন উকিলের ভাষা বুঝবে। কোথায় আমাদের কি সমস্যা আছে? আলেমের সঙ্গে বসো। সাধারণ জাতিদেরকে বিভ্রান্ত করে লাভ আছে না। ও কি ওনার সাথে কি বলবে না? তাহলে জিকির কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার যাইতেছে। একটা জিকির বিল লিসান, শুধু জিহ্বার জিকির। কিসের জিকির? এই এলাকায় তাবলীগ জামাত আছে। তাবলীগ জামাতের একটা কিতাব আমি 90 দশকে কিনেছিলাম। কিতাবটার নাম হলো ফাজাইল তাবলীগি নিসাব। 90 দশকে ছিল এটার নাম। খেয়াল নেন, খবর নিয়ে। কিতাবের নাম ছিল কি? তাবলীগি নিসাব। এই কিতাবটাকে পরিবর্তন করে নাম দিলেন এখন ফাজাইলে আমল। ওখানেও ছিল 6 খণ্ড, এখানেও 6 খণ্ড। হেকায়েতে সাহাবা যারা করেন বুঝবেন আমার কথাগুলো, আমি বিরোধিতা করার জন্য, বোঝানোর জন্য আসছি। হেকায়েতে সাহাবা আছে না নাই? ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন আছে, ফাজাইলে কোরআন এবং
বাজাইলে জিকির, বাজাইলে জিকির। তাবলীগ জামাতের আমির সাহেব মসজিদে বর্ণনা করেন, জিকির করিতে করিতে যেই ব্যক্তি যেইভাবে ঠোঁট উল্টা রাখিবে ওই ব্যক্তি হাসিতে হাসিতে জান্নাতে যাবে। আমার হুজুর বললো, বাবা এইটা হলো জিহিবার জিকির। এটা কি জিহিবার জিকির? এটা লাভ হবে না তা কিন্তু লাভ হবে, কিন্তু কোন লাভ করতে গেলে কলবের জিকির লাগবে। জিকির বিল লিসান নয়, কল পরিষ্কার, কলবের ভিতরে হিংসা, কলবের ভিতরে নিন্দা, কলবের ভিতরে চকল ঘুরি, কলবের ভিতরে পর্দা ঠকানো, কলবের ভিতরে সুদের নেশা, কলবের ভিতরে কি ঘুষের নেশা, কলবের ভিতরে নারীর নেশা, কলবের ভিতরে আদার্স যেগুলো পাপগুলো সব আপনার কলবের মধ্যে রয়ে গেল। জিহিবার জিকির করে জিহিটা আপনি তরুতাজা করলেন, কল তরুতাজা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু বিকালবিন সালিম, কলবিন সালিম লাগবে। কলবিন সালিম অর্জন করতে গেলে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আহমেদ বলেছেন, ইবাদতগুলো বন্দেগীগুলো পরিষ্কার শুদ্ধ করতে গেলে, ভালো করতে গেলে, ইবাদতের পরিশুদ্ধতা আনতে গেলে কলবুল সালিমের প্রয়োজন। আর কলবুল সালিম অর্জন করতে গেলে একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে যাই পায়া খোয়া। ঠিক না বেটি? রাগ করতে চান? তাহলে কলবের চিকিৎসা করতে হবে। কিসের চিকিৎসা? কলবের চিকিৎসা করতে গেলে জিকির লাগবে। হুজুরকে বলেন বিশ্ববলি খাজা বাবা ফরিদপুরি আমাদের জিকিরের শিক্ষা দিল। শিক্ষা দিয়েছেন, এইটা মনে করবেন না। হুজুরকে বেতন দুইটাই শিক্ষা দিয়েছেন, জলিও দিয়েছেন, খবিও দিয়েছেন। জিকির জোরে জোরে করেছেন, জিকির করা শেষ হইল হুজুর বলতেন, বাবা জিকির ছেড়ে দেন। এই খেয়াল, কোন খেয়াল? এই খেয়াল, যে খেয়ালে জিকির করতেছেন বাবা, এই খেয়ালে হর হামেশায় প্রত্যেকটা কাজে আপনি প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে, এটা খবি জিকিরের বর্ণনা দিয়েছেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর স্মরণ করে দুনিয়ার সমস্ত কাজ করবেন। বাবা একটা নিঃশ্বাস যদি আল্লাহর স্মরণ ব্যতীত হয়ে যায় হালাক হওয়ার সম্ভাবনা আছে। পুরো জায়গার হয়ে আছে ভাই, কথা কি সত্য না মিথ্যা? একটা নিঃশ্বাস যদি আল্লাহর স্মরণ ব্যতীত হয়ে যায় সে হলে আল্লাহর বিরোধিতা করবে। ছিলেন আমার দিকে জামানার মহামুজাদ্দিদ, কথা বলেন ঠিক না? পৃথিবীতে নবী রাসূল অনেক এসেছে, কিন্তু বিশ্ব নবী কেউ হতে পারে নাই। কারবালার ময়দান থেকে শুরু করে পৃথিবীতে বড় বড় গৌস এসেছে, কুতুব এসেছে, খানাবালা এসেছে, অনেক এসেছে। আমরা তাদেরকে ছোট মনে করি না। এই আদব, এই শিক্ষা আমার দিন যাই নাই। আমরা প্রত্যেকটা আল্লাহর অনেকে আমাদের মাথার তাজ মনে করি, কথা বলেন ঠিক না? কিন্তু কথা হলো এই পৃথিবীর জমিনে আখেরি জামানায় হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর অনেক পৃথিবী থেকে বুঝতে গেল বিশ্ব বলি কেউ হতে পারে নাই। আমার কিন্তু বিশ্ব বলি হাজার স্কুলে গেলে আপনার ইহকালীন শিক্ষা পরকালীন শিক্ষা সব দেওয়া হয়, কথা বলেন না কেন? সেই স্কুলে ভর্তি হয় দুনিয়ায় থেকে আল্লাহ দেখা, আল্লাহ রাসূলকে পাওয়ার শিক্ষা দেওয়া হয়। 28 বছর লেখাপড়া করেছি, জাহান্নামে যাওয়ার জন্য নয়, কথা বলেন না কেন? ওই যে যেটা দিছে মুক্তি, ওটা তো শরীয়তের বিদ্যা, ওটা ডেডিকেশন। এইগুলো রাখছে হুজুরকে বেতন। এটা কেন জানেন? বাইরের যে প্রোটেকশন আসবে, এটা প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু মূলত আমি আপনাদেরকে বলে যাই, খন্ডে আটশি দরবার, 22 দরবার সহ আজাকের পার্টির যত আলো বলবর আছে, হুজুরকে বেতনের দরবারে পায়খানার কিটের যে যোগ্য আছে, ওই যোগ্যতা আমি নিজেকে মনে করি না। হুজুর কেবলাদার নিশ্চয় নেই। খাজা বাবা ফরিদপুর যদি হাজারের ময়দানে আলামত নাজানকে দেখে বলে, আব্দুল লতিফ সিদ্দিকী আমার দরবারের পায়খানার একটা টোপ ছিল, পোকা ছিল, কি ছিল, আমার জীবন ধন্য হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত সকল বিদ্যায় জাকাতকে শিক্ষা দেওয়া হয়েছে। খোদা পাকৃত প্ল্যাটফর্ম বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের প্ল্যাটফর্ম, কথা বলেন ঠিক না? আপনি যদি বলেন অন্যায় ওইভাবে দেখাতে যা ছিল বদলায় তা আছে বিশ্বলির কথা, কি দিবেন? আপনি আমার সাথে বসতে পারেন, কিন্তু এত সময় হবে না। যা ছিল বদলায় তা
জমানার শ্রেষ্ঠ মায়ের নবী আমার তিনকে দাদা বিশ্বলি খাতা বলছে দেখা হয়েছে আপনি মানলেও ওই বিশ্বলি জিকির শিক্ষা দিলেন হর নিঃশ্বাস প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহর জিকির করতে হবে এই শিক্ষাটাই তোমার দিয়ে দিল আপনি মুসলমান ঠান্ডা দেমাগে একটু বোঝেন একটা মানুষ পৃথিবীতে চলার সময় যদি প্রত্যেক নিঃশ্বাসে ওই সৃষ্টিকর্তা আল্লাহ নাম স্মরণ করে প্রত্যেক নিঃশ্বাস ছেড়ে দেয় অথবা তুলে নেয় ওই বান্দার দ্বারা কি কখনো পাপ সংঘটিত হওয়া সম্ভব যে প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহর স্মরণ করে এর দ্বারা কখনো পাপ সংঘটিত হতে পারে না প্রশ্ন আসতে পারে মুফতি সাহেব তা তো দেখলাম কিন্তু হয়তো একটু কিছু জাকাতের ভিতরে কিছু কিছু থাকতে পারে ধানের ভিতরে কথা আছে ভাই ধানের ভিতরে কি থাকতে পারে এটা কোনো ব্যাপার না এমন বাংলাদেশের যত ইসলামিক বড় দল বলেন না কেন আমরা তাদেরকে ছোট করেও দেখবো না কিন্তু কথা হলো কেউ কি হাত দিয়ে বলতে পারবেন না আমার দলে ওই রকম কেউ নাই বলতে পারবেন না ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইয়া দিয়েছেন পৌঁছে দেওয়ার জন্য আমার কিবলাগান হুজুরকে পৌঁছাইয়া দিয়েছেন পৃথিবীতে প্রেরণ করেছেন পৌঁছানোর জন্য পৌঁছাইয়া দিয়েছে হেদায়েত কোনো ওলির কাছে নাই হেদায়েত নবীর কাছে নাই কোনো রাসূলের কাছে নাই হেদায়েতের মালিক হলো আল্লাহ ঠিক না ভাই হেদায়েত করবে কে আল্লাহ হেদায়েত করবে এখন জিকির শিখাবে তারা করে যায় জিকিরের অপশন নাই নবীর সাহাবীর সঙ্গে যদি আমরা মিলে যাই তারা জান্নাতি আমরা জিকির করব জেলেও জিকির করব কবি জিকির করব জোরে বলেন দাঁড়ায় জিকির করব কি বসে জিকির করব আপনি ফতোয়া দিবেন ফতোয়া আপনাকে দেওয়া লাগবে না ফতোয়া ১,৫০০ বছর আগে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন ফতোয়াই বলে দেয় মুসলমান আমরা জিকির করি কেউ হয়তো হাত নাড়ায় পা নাড়ায় আছে না নাই এইটা ফতোয়া দেন আমাদের সঙ্গে বসেন ও বন্ধু আমি জিকির করি হাত নাড়ায় জিকির করি আপনি ফতোয়া দেন এইটা কই পাইছেন এটা বিদআত এটা শিরক আপনাকে বলবো কোন বেদাতের ফতোয়া কোন জায়গায় দেন একটু চিন্তা করেন আপনি ফরজ নামাজ আদায় করার পরে একটু সরাইয়া দেন নফল অথবা সুন্নাত আদায় করেন খরচ আদায় করার পরে একটু সুন্দর পায় একটু সরাই আবার নফল টাকা দেয় করে এটা কই পেয়েছেন কথা বল না আরে ভাই লেখাপড়া তো কিছু করছি দরকার আছে কি আছে আপনাকে প্রশ্ন করে আপনি বলবেন না বলতে পারলে আমি বলে দিচ্ছি আপনি ওইটা রাখতেছেন হাসরের ময়দানে উঠে যখন দাঁড়াইবেন আপনি সাক্ষী রাখতেছেন আসো নাকি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার খোদার বন্দর শুভেচ্ছায় স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার বিশ্বনী ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ জামানের মধ্যে ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ মেজা ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ তাকের বাটি জিন্দাবাদ জিন্দাবাদ শব্দ তরিকা জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন